এই লোকটা কে যে কিনা একটা দুলনাকে একাই উড়াচ্ছে আর বিভিন্নভাবে আসমান থেকে ফাল মেরে নামছে। তো দেখো বন্ধুরা, আজকে আমরা চলে গেছিলাম উরুসের একটা মেলায়। সেখানে গিয়ে দেখি নৌকা এবং নাগরদোলা বসেছে, যেটা বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে। এখানে আমরা 3 বন্ধু গিয়েছিলাম, সেই জন্য আমরা 3টা টিকিট নিয়ে নিলাম নাগরদোলা চলার জন্য। এখানে প্রত্যেকটি টিকিটের দাম ছিল 30 টাকা করে। আর আপনাদের বলে নেই, এটা হচ্ছে টেঙ্গার একটা উরুস, যেটা 3 দিন ব্যাপী হয়ে থাকে, আর এটা কালামিয়ার উরুস নামে পরিচিত। আর এইদিকে দেখেন বন্ধুরা, আমরা কিন্তু নাগরদোলা চলতে শুরু করলাম। আর নাগরদোলা চলা কিন্তু আমাদের জন্য অনেক ভয়ঙ্কর ছিল, কেননা আমরা প্রথমবার এটা চলার সময় তোমাদের মনে হবে আসমান থেকে কেউ তোমাদের নিচে ফেলে দিয়েছে। এটা চলে আমাদের প্রথমবারের মতো হাওয়া টাইট হয়ে গেছিল। সেজন্য আমরা চলে গেলাম মেলায়। মেলা ঘুরতে ঘুরতে দেখি এখানে আমাদের ফেভারিট নুডলস। আর নুডলস দেখলে আমাদের কোনো মাত নেই, আমরা 3 বন্ধু নুডলস খেতে অনেক বেশি ভালোবাসি। সেজন্য আমরা 3 প্লেট নুডলস অর্ডার দিয়ে দিলাম। আর এখানে প্রত্যেকটি প্লেট ছিল 50 টাকা করে। এখানে নুডলস খেয়ে আমরা মজা পাইনি, এটা সম্ভবত সকালকের ছিল। আমরা এখানে নুডলস খেয়ে মেলা ঘুরাতে লাগলাম। আর মেলা ঘুরাতে ঘুরাতে হঠাৎ করে দেখলাম নাও। সেজন্য আমরা নাওয়ের টিকিট নিয়ে নাওয়ে উঠে পড়লাম। আর এখানে নাওয়ালা ভাই কিন্তু অনেক কষ্ট করে নাও চালাচ্ছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে নাওয়ে কিন্তু প্রত্যেকটি টিকিট 30 টাকা করে ছিল। আর এটা চলার কিন্তু এক্সপেরিয়েন্স আমাদের কাছে অনেক ভয়ঙ্কর লেগেছে। তো দেখো বন্ধুরা, আমরা চলে গেলাম খাবারের দোকানের সামনে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর খাবার ছিল, যেমন স্যান্ডউইচ, বার্গার এবং ভাপা পিঠা, চিংড়ি বড়া ও ডিম চপ। আমরা এখানে বার্গার ও ডিম চপ খেয়ে দেখলাম, এগুলো খেতে অনেক সুস্বাদু ছিল। আর ডিম চপটা আসলে অনেক বেশি মজা ছিল। আরো খেয়ে নিলাম স্যান্ডউইচ ও চিংড়ি বড়া। চিংড়ি বড়া খেতে কিন্তু অনেক মজা, কিন্তু এটা খেলে অনেকে অ্যালার্জি ফুটে যায়, সেজন্য আমরা মাত্র 2টা করে খেলাম। আর এই মেলায় কিন্তু ফাস্টফুড অনেক বেশি ছিল, সেজন্য আমরা ফাস্টফুড খেতে লাগলাম। আর এই মেলার অন্যান্য দোকানগুলো দেখতে লাগলাম। আর এদিকে কিন্তু কসমেটিক্সের অনেক বেশি দোকান ছিল, সেজন্য মহিলারা অনেক বেশি ছিল। আর এইদিকে আমার বন্ধুর মোবাইলটা ফেটে গেছিল, সে হয়তো নাগরদোলা বা তুলনা চলতে অনেক বেশি প্যানিক হয়ে গেছিল। সম্ভবত সে সেখানকার গ্রিলে বা স্টিলে লাগিয়ে মোবাইলটা নষ্ট করে এনেছে। যাই হোক, আজকের জন্য অতটুকু পর্যন্ত ভালো লাগলে